ना रूह मजहब न कल्ब आरिफ, ना रूह मजहब न कल्ब आरिफ, न शायरा न जुबां बाकी, जुमी हमारे बदल गई है अगरचे आसमां बाकी, जुमी हमारे बदल गए है अगरचे आसमां बाकी। ताबे একজন সাহাবী নাম তার আব্দুল্লাহ ইবনে মুবারক, জগত বিখ্যাত একজন আলেম। আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারকের খাদেম ছিল আবু ইউসুফ, তার নাম। আবু ইউসুফ স্বপ্ন দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে দেখা হয়ে গেছে। ডাক দেয়া বলে, হুজুর আপনি দুনিয়ার হায়াত খতম করে আখিরাতের জিন্দেগিতে চলে গেছেন, বলেন বলেন আল্লাহ পাক আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেয়া কয়, খাদেম রে, এ আবু ইউসুফ রে, আমার আল্লাহ আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। আমার আল্লাহ আমাকে মাফ করে একটা জান্নাতের মালিক বানায় দিছে। আল্লাহু আকবার, জোরে কান আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক তাবে সাহাবী, জগত বিখ্যাত যার নাম। ডাকটা বলতেছে শব্দের মাধ্যমে, এ আবু ইউসুফ রে, আল্লাহ পাক আমাকে মাফ করে দিছে। আমি দরসে হাদিসের খেদমত করেছি, কলা কলা হাদিসের দরস দিছি। আব্দুল্লাহ ইবনে মুবারকের শত শত লক্ষ লক্ষ তলবে ইলম দুনিয়াতে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেয়া কয়, এ আবু ইউসুফ আমার শাগিরাত, আল্লাহ আমাকে ভালোবেসে মাফ করে দিছে এবং একটা জান্নাতের মালিক বানিয়ে দিছে। কিন্তু শুনো, আশ্চর্যের বিষয় হইল, আমাকে যেমন আল্লাহ একটা জান্নাত দিছে, হুবাহুব আর একটা জান্নাত, ফটোকপি জান্নাত আমার বাড়ির পাশে একটা কামার থাকে, কামারকে দান করেছে। সুবহানাল্লাহ করার দরকার নেই, এইদিকে তাকান, আমার দিকে তাকান, জোরে কন্যা সুবহানাল্লাহ। কামার কামার কামার। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, এ খাদেম রে, আমাকে আল্লাহ মাফ করিয়া আমাকে জান্নাত দিছে, কিন্তু আমার জান্নাতের মতো আর একটা জান্নাত আমার বাড়ির পাশে কামার থাকে, কামারকে হুবাহুব ওরকম একটা জান্নাত আল্লাহ দিছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক যখন বলছি আমার বাড়ির পাশে একটা কামারকে আল্লাহ একটা সুন্দর জান্নাত দান করেছে, এটা আশ্চর্যের ব্যাপার না? এর আব্দুল্লাহ ইবনে মুবারক তো আল্লাহ পাকের খাস পিয়ারা, খাস আল্লাহর ওলি, তাবে সাহাবী, আমলের জিন্দেগি গোড়ায় গোড়ায় আল্লাহ তাকে মাফ করিয়া জান্নাতের মালিক বানায় দিয়েছে। কিন্তু তার বাড়ির পাশে একটা কামার, কামার গেড়ে করে লোহার হাতুড়ি পিঠায়া পিঠায়া, কয়লা দিয়া ময়লা বানায়া, কয়লা দিয়া আঙ্গারা বানায়া, লোহা গরম করে পিঠায়া পিঠা অস্ত্র বানায়। ওই কামারের আবার কি নেক আমল আছে? নেক আমল ছাড়া তো আল্লাহ জান্নাত দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? এবার আবু ইউসুফ ওই হাঁটি হাঁটি পায়ে পায়ে করিয়া কামারের বাড়ি খুঁজতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে কোথায় তোমরা দেখায় দাও কামারের বাড়ি? বলে ওই যে খড়কুটা দিয়া দুচলে একটা ঘর, ওই ঘরটা কামারে ছিল, ঘরেতে চলে যায়। ডাক দেয়া কয়, বাড়ি লোকে আছেন গো, মুসাফির বহু দূর থেকে আসছি, বলেন কে আছেন বাড়িতে? বাড়ির ভিতর থেকে ডাক দেয়া কয়, বাড়ির মালিক বাড়ি নাই, কবরে ঘুমায় রইছি। আপনি কে গো, কোথা থেকে আসছেন চিনি না। বলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের খাদেম, আমার নাম আবু ইউসুফ, বহু দূর থেকে হেঁটে হেঁটে আসছি, ওই বাড়ির মালিকের সন্ধান চাই। কয় বাড়ির মালিক তো বাড়িতে নাই, কবরে ঘুমায় রয়েছে। কয় বাড়ির মালিক কি কাজ করতো? কয় কামারগিরি করতো। ও বাড়ি আলী, আমি গত রাত্রে স্বপ্ন দেখছি আমার খাদেম, আমি আমার শায়েখকে আমি স্বপ্ন দেখলাম আব্দুল্লাহ ইবনে মুবারককে। জিজ্ঞাসা করলাম আল্লাহ পাক আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে? ওই আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, আল্লাহ আমাকে মাফ করে একটা জান্নাতের মালিক বানায় দিছি।
কিন্তু আমার জান্নাতের মতো আর একটা জান্নাত আমার বাড়ির কামারকে হুবাহু ওরকম একটা জান্নাত দিছি। জানতে চাই ও গো মা গো, আপনার স্বামী কামারের কি নেক আমল ছিল যে আমলের বরকতে আব্দুল্লাহ ইবনে মোবারক শাইখের জান্নাতের মতো একটা জান্নাত পেয়ে গেল? আমল ছাড়া তো এরকম কাজ হইতে পারে না। এবার বিবি ডাক দেয়া কয়, আমার স্বামীটা গরিব মানুষ ছিল, যখন বিবাহ বন্ধনে তার কাছে আসি সাদা সুন্দর ধবধবে সুতাম দেহের একজন মানুষ ছিল, কিন্তু হালাল রুজি অন্বেষণ করতে গিয়া কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিজা, অর্থাৎ ফরজ ইবাদতের পরে হালাল রুজি অন্বেষণ করে একটা ফরজ ইবাদত, এজন্য সে গরিব মানুষ দেখিয়া সে কামারগিরি কাজটা বাইসা নিছে। অর্থাৎ কয়লাগুলো একত্রিত করিয়া আগুন লাগায় হাফুর টাইনা টাইনা লোহা গরম করিয়া পিটায়া পিটায় অস্ত্র বানা বিক্রি করে। বিক্রি যদি হয় চাউল ডাউল আসে, আমরা খানা পিনা করে, নইলে না খায়া তাকে কোনো আফসোস নাই। আমার স্বামী যদিও গরিব মানুষ হয়, আমার স্বামীটা খুব ভালো মানুষ ছিল, আল্লাহর প্রশংসীয় মানুষ ছিল। আমার স্বামীকে আমি বারবার দেখতাম যখন হাতুড়ি পিটায়া পিটায়া অস্ত্র বানাইতে যাইতো, হাতুড়ি তুলছে মারবে জমিনে, কিন্তু এমন সময় আযানের ধ্বনি যদি কামার আসতো, আল্লাহ আকবার আল্লাহ আকবার, আল্লাহ বড় তো ডাক যখন আমার স্বামীর কানে আসতো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যখন ডাক আসতো, আমার স্বামীকে আমি বারবার দেখেছি, অনেকবার দেখেছি, ওই হাতুড়ি যখন তুলছে মারবে জমিনে, কিন্তু আজান যখন হয়ে গেছে তখন হাতুড়টা আর জমিনে মারে না, পিছন দিকে ফালা দিয়া দুইটা হাত আসমানের দিকে তুইলা কয়, আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে কামার বলে ছোট একটা জাতি মনে করে, ভালো চেয়ারে আমাকে বসতে দেয় না, ভালো জায়গায় আমন্ত্রণ আমি পাই না, আমি ছোট্ট একটা মানুষ, কামার বলে আমাকে মানুষ ঘৃণা করে। মাওলাই কারিম আল্লাহ, দুনিয়াতে হালাল রুজি করতে গিয়েও যদি মানুষ কামার বলে তাতে আমার আফসোস নাই। এই যে কামাই করতে গিয়া এটা আমার উদ্দেশ্য না, তোমার ইবাদত করার উদ্দেশ্য। তুমি না বলেছো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে ইবাদতের জন্য বানাইছো। দুনিয়ার হায়াতে জিন্দেগি চলতে গিয়া আমার রুজি রোজগারের জন্য কামাই করি, এটা আমার মাকসাদ না। এই যে আমি হাতুড়ি ফালায় দিলাম, আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে কামার বলে, দুঃখ নাই, হাসরের ময়দানে তুমি জানো আমাকে কামার বলে ডাক দিও না, তোমার আবেদ বান্দা হিসেবে, ইবাদতগার বান্দা হিসেবে আমাকে হাসরে ডাক দিও। আল্লাহ আকবার জোরে আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে কামার বলে, আমাকে ভৎসনা করে, কোনো উচ্চম জায়গা আমাকে দাওয়াত দেয় না, তাতে আমার আফসোস নাই। এই যে হাতুড়ি তুলছি, আল্লাহ আকবার আওয়াজ আসছে তোমার মসজিদ থেকে, মিনার থেকে হাতুড়ি ফেলে দিলাম, জমিনে আর মারলাম না, মসজিদের দিকে যাইতেছি, তুমি আমাকে মাফ করে দিও। আর হাসরে তুমি যেন আমাকে কামার বইলো না, তুমি আমাকে আব্দ বলে ডাক দিও। আল্লাহ আকবার, আব্দ বলে ডাক দিলে আমি খুশি হব। এইটা একটা আমল ছিল। আর দ্বিতীয় একটা আমল আমার স্বামীর ছিল, সেইটা হলো স্বামী আমার সাদা চামড়ার মানুষ, কাজ করতে 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 কয়লার কাজ করিয়া কয়লা গায়ে লেগে কালো হয়ে গেছে। যখন বয়া বৃদ্ধ হয়ে গেছে, ভালো মতো হাত চলে না, ভালো মতো পাওয়া চলে না, কিন্তু স্বামী রুজি রোজগারের জন্য কামারগিরি বাঁচিয়ে নিয়ে কামারের কাজ করে। কিন্তু দিনের বেলা প্রখর রোদের কারণে, একে তো আগুনের তাপের রোদ, আর একটা রোদের তাপের কারণে দিনের বেলা স্বামী কাজ করতে পারে না। এই জন্য রাত্রেবেলায় আমার স্বামী কাজ করতো। রাত্রেবেলা একটু ঠান্ডা হয়, সূর্য তাপ থাকে না, এজন্য আমার বয়া বৃদ্ধ স্বামী রাত্রিবেলা হাফড় টানিয়া টানিয়া কয়লা দিয়া অস্ত্র লাল করিয়া বানায়। কিন্তু ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি গরমের সময় 2 তালা ছাদের উপর আসিয়া আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করে, জিকির করে, আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এরকম প্রেম প্রকাশ করে, জিকির করে, নামাজ পড়ে, দোয়া করে, আর আমার কামার স্বামী ওই দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলায় ফালায় দেয়। শির আজ্ঞা কয় মাওলা রে, আমাকে তুমি গরিব করেছো, আফসোস নাই, আমাকে যদি ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সচ্ছলতা দান করতে, আমাকে যদি ওরকম নিয়ামত দান করতে। আব্দুল্লাহ ইবনে মুবারক গরমের সময় 2 তলা ছাদের উপর উঠিয়া ইবাদত করতেছে, জিকির করতেছে, তোমার প্রেম প্রকাশ করতেছে। আমি আমার কামাই রোজগার নিয়ে ব্যস্ত আছি, আল্লাহ আমাকে যদি তুমি ওরকম সচ্ছলতা দান করতে, আমিও কিন্তু তোমার প্রেম প্রকাশ করতাম। হর তামান্না দিল সে রকুসুত হো গাই, হর তামান্না দিল সে রকুসুত হো গাই, अब तू आजा, अब तू आजा, अपने खलवत हो गई। আল্লাহ গো, তোমার প্রেম আমি প্রকাশ করতাম, আমি কিন্তু রাতে জাগরণ করে করে আল্লাহ আল্লাহ জিকির করতাম, আমি তোমার নামাজ আদায় করতাম, আমাকে তুমি সচ্ছলতা দেও নাই। কামাই রোজগারের জন্য দিনে কাজ করতে পারি, রাত্রে কাজ করি, আল্লাহ তুমি আমার প্রতি না খুশি হইও না। আল্লাহু আকবার। এই যে প্রেম প্রকাশ করেছে আর নামাজে ইহতিমাম করেছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অন্তরটা ভিতরে ভালো বানাইছে, অন্তরটা ধনী বানাইছে, অন্তরটা স্বচ্ছ বানায়া নেক আমল যতটুকু করেছে ওর বিনিময় আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানায় দিছে। চিৎকার দেখুন আল্লাহু আকবার, আরো জোরে জোরে কোন আল্লাহু আকবার। ভিতরে জিন্দগি লাভ হবে না, কতক্ষণ ঠিক না। আমল সে জিন্দগি বনতি হয়, जन्नत भी जहन्नम भी वो खाक में इबरत है। ना नूरी ना नारी, ना हम बदले ना तुम बदला, ना हम बदले ना तुम बदला, ना दिल की आरजू बदले। मैं कैसे आरजू इनकलाबी आसमां करूँ, मैं कैसे आरजू इनकलाबी आसमां करूँ। ना रूह मजहब ना कल्ब आरिफ, ना रूह मजहब न कल्ब आरिफ, न शायरा न जुबां बाकी, जुमी हमारे बदल गई है अगरचे आसमां बाकी, जुमी हमारे बदल गए है अगरचे आसमां बाकी।